Hello everyone, welcome to Demi Computer Institute YouTube চ্যানেল। সো আর কিন্তু 3 মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক 2025। তো আর কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, মাত্র 3টে মাস সময়, প্রপার 3টে মাসও কিন্তু আমাদের হাতে সময় নেই। এই ডিসেম্বর মাসের আজকে মোটামুটি 10 তারিখ হয়ে গেল, ডিসেম্বর মাস, দেন জানুয়ারি, দেন ফেব্রুয়ারি, মার্চ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক স্টার্ট হয়ে যাচ্ছে। সো এখনো যারা প্রিপেয়ার নও তাদের জন্য এই লাস্ট 3 মান্থ কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ভালোভাবে পাস করতে পারবে, এবং তোমাদেরকে এটা ভাবতে হবে না যে কত পেলে পাস, তোমরা এটা ভাববে কত পেলে আমি লেটার মার্কস পাবো। এই 3টে মাস কিন্তু পড়েও ভালো নাম্বার পাওয়া যায়। তো যা হয়ে গেছে পাস্টে হয়ে গেছে, এখন এই 3টে মাস যদি তোমরা ফোকাসড থাকো তাহলেও কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তার জন্য তোমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, জাস্ট একটা জিনিস, দ্যাট ইজ ডিসিপ্লিন। তুমি যদি এখন ডিসিপ্লিন মেনটেন করে এই 3টে মাস সুন্দরভাবে পড়াশোনা করো, তোমার যত নোটস আছে, তোমাদের টিচার্সরা যত যা নোটস দিয়েছে, সমস্ত কিছু যদি রেগুলারলি ডিসিপ্লিন মেনটেন করে পড়ো, এই 3 মাসও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। 3 মাস পরেও তুমি লেটার মার্কস পেতে পারো, তুমি 80% মার্কস পেতে পারো। কিন্তু তার জন্য তোমাকে একটা রুলস ফলো করতে হবে। সেই রুলসটা কি? সেই রুলসটা হলো ডেইলি রুটিন রুলস। তোমাকে একটা নিজস্ব ডেইলি রুটিন বানাতে হবে। এরকম রুটিন, এই 3টে মাস কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে। আমার ফেসবুক পোস্ট বাদ দিয়ে দিতে হবে, তোমাদেরকে রিলস দেখা বাদ দিয়ে দিতে হবে, সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে। শুধু এই 3টে মাস ফোকাসড থাকতে হবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে অনলি ফর এইচএস 2025 এর জন্য। তো তোমরা যদি রেডি থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি করে 3 মাসে পড়েও তোমরা ভালোভাবে কিন্তু রেজাল্ট পেতে পারো। সিম্পল একটা রুটিন তৈরি করতে হবে তোমাদেরকে। কিসের রুটিন? নিজের ডেইলি পড়াশোনার রুটিন। এই 3টে মাস তোমাদেরকে কিন্তু মিনিমাম 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা, ম্যাক্সিমাম তোমাদেরকে 12 ঘন্টা কিন্তু সময় দিতে হবে। 12 ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে? এইবার তুমি মিনিমাম সেটাকে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কতটা পড়বে, কিন্তু ম্যাক্সিমাম 12 ঘন্টা তোমাদের সময় দিতে হবে। কিন্তু এই 12 ঘন্টা পড়াটা কিন্তু খুব ইজি ওয়েতে হয়ে যাবে, খুব ইজি ওয়েতে। সেটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে আজকে বলবো। দেখো, 12 ঘন্টাটাকে আমি দুটো কোয়ার্টারে ভাগ করে নিলাম। 12 ঘন্টাটাকে আমি দুটো কোয়ার্টারে ভাগ করে নিলাম, এদিকে 6 ঘন্টা, এদিকে 6 ঘন্টা। এইবার এই 6 ঘন্টাটাকেও আমি দুটো কোয়ার্টারে ভাগ করে নিলাম, এদিকে 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা। আবার এই 6 ঘন্টাটাকেও আমি ভাগ করে নিলাম, এদিকে 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা। এইবার এই 3 ঘন্টাটা তোমাকে পড়তে হবে সকালে, আর্লি মর্নিং এ। এই 3 ঘন্টাটা তোমাকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে 3 ঘন্টা মন দিয়ে পড়তে হবে। এইবার এই 3 ঘন্টাতে তুমি কি পড়বে সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। এই 3 ঘন্টাতে তুমি তুমি বাংলা পড়বে, না অ্যাকাউন্টস পড়বে, নাকি ফিজিক্স পড়বে, নাকি কমার্স পড়বে, নাকি বিজনেস স্টাডিজ পড়বে, সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। এই 3 ঘন্টার মধ্যে তুমি কি পড়বে। নেক্সট, এই 3 ঘন্টা পড়াশোনা হয়ে যাওয়ার পরে তোমার দুপুরবেলা স্নান টান করার পরে বাকি এই 3 ঘন্টা কিন্তু তোমাকে পড়তে বসতে হবে দুপুরে। দুপুরবেলা দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়ার পরে এই 3 ঘন্টা তোমাকে কিন্তু পড়তে বসতে হবে। তারপরে বিকেলবেলা একটুখানি খেলাধুলো করে নিলে, খেলাটা বা খেলতে যাওয়াটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোবাইলে পাবজি খেললেই হবে না, মাঠে গিয়ে খেলতে হবে। বন্ধুদের সাথে মাঠে গিয়ে ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে। তুমি 1 ঘন্টা 2 ঘন্টা খেলতেও পারো। দেন আবার সন্ধ্যাবেলা এই 3 ঘন্টাটা কিন্তু তোমাকে পড়তে বসতে হবে। এটা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা কিন্তু তোমাকে এইটা পড়তে বসতে হবে। ওকে, এই সন্ধ্যাবেলা পড়তে বসার পরে তারপরে তুমি মোটামুটি 10টা থেকে 11টা অবধি একটা গ্যাপ নিয়ে নিলে, বা তুমি যদি 6টার সময় পড়তে বসো সন্ধ্যাবেলা, 6টা থেকে 7টা 8টা 9টা 3 ঘন্টা পড়লে, 9টার পর থেকে 10টা 11টা 2 ঘন্টা তুমি ব্রেক নিয়ে নিলে, খাওয়া দাওয়া করে নিলে। দেন আবার 12টার পরে কিন্তু বা 11টার পরে কিন্তু এই রাতের বেলা লেট নাইট, এটা কিন্তু লেট নাইট,
এই লেট নাইট পড়াটা কিন্তু পড়তে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল এই হচ্ছে তোমাদের টোটাল 12 ঘন্টার পড়ার রুটিন এই 3টে মাসের জন্য। দেখো তুমি আগের কি পড়েছো না পড়েছো সেটা এখন আর ফ্যাক্টর করছে না। তুমি যদি নট প্রিপেয়ার থাকো ফর ইউর এইচএস এক্সাম, এই রুটিনটা কিন্তু তোমাকে অনেকটা উপকার দেবে। এই সময়টায় তোমাকে সব কিছু বন্ধ রেখে ঘুরতে যাওয়া, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া, সমস্ত কিছু রিলস দেখা, ফেসবুক করা, ইনস্টাগ্রাম করা, সব কিছু বন্ধ করে মনোযোগ দিতে হবে এই 12 ঘন্টা পড়াশোনায়। যদি তুমি এইচএসে এখনো ভালো রেজাল্ট করতে চাও তাহলেই, কারণ মার্কসটা যদি ভালো না পাও, এইচএসে যদি ভালো রেজাল্ট না করতে পারো, তুমি ভালো কলেজ চুজ করতে পারবে না। আর ভালো কলেজ চুজ করতে না পারলে তুমি কিন্তু 12 পর্যন্ত কি পড়াশোনা করেছো সেটা ম্যাটার করবে না। তুমি লাস্ট গ্র্যাজুয়েশনটা কি নিয়ে পড়ছো, তুমি স্কিলড কিনা, তোমার ভেতরে কতটা স্কিল রয়েছে। দেখো আজকের দিনে গ্র্যাজুয়েশন সবাই ঘরে ঘরে গ্র্যাজুয়েশন, কিন্তু তুমি স্কিলড কিনা, তুমি মেন্টালি স্কিলড কিনা, তুমি ফিজিক্যালি স্কিলড কিনা, সেইটাই ম্যাটার করবে তোমার চাকরির জগতে। তো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ভালো কলেজে ভর্তি হয়ে ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েশনটা তুমি যদি করতে পারো, তুমি ভালো প্যাকেজের একটা চাকরি পাবে। সো তোমার যখনই একটা আর্নিং ভালো হবে, তোমার কিন্তু লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। নিজেকে যদি এলাহিভাবে রাখতে চাও, নিজেকে যদি বিন্দাসভাবে চালাতে চাও, নিজের সমস্ত স্বপ্ন, সমস্ত ড্রিম, সমস্ত শখ আহ্লাদ যদি পূরণ করতে চাও, তার জন্য কিন্তু টাকাটা লাগবে। আর টাকাটা তুমি তখনই আর্নিং করতে পারবে যখন তুমি ভালো করে পড়াশুনো করে ভালো জায়গাতে একটা চাকরি করবে বা নিজস্ব কিছু স্টার্ট আপ শুরু করবে। ঠিক আছে? তো সমস্ত কিছু করার জন্যই কিন্তু এডুকেশনটা মাস্ট। উইদাউট এডুকেশন ইউ আর নাথিং। সো বি কেয়ারফুল, বি প্রিপেয়ার্ড। এইভাবে যদি তুমি রুটিন মেনটেন করে রোজ পড়তে বসতে পারো, তাহলে কিন্তু তুমি এখনো 80 থেকে 90% মার্কস পেতে পারবে। থ্যাংক ইউ।